जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। एकुश पाँचे আমরা শেষ মিলেছিলাম। একজন মাত্র শিক্ষক ছিলেন গদাধর পাঠশালাতে। আমরা এটা একটু দেখেছি লালবাবুদের বাটির সামনে যে নাট মন্দির, নাট মণ্ডপ, সেখানে প্রথমে যিনি ছিলেন যদুনাথ সরকার, তিনি মারা যান। তার স্থলে আসেন শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ সরকার। বালকের জন্মিবার পূর্বে তার মহৎ জীবনের পরিচায়ক স্বরূপ শ্রীযুক্ত ক্ষুদিরাম যেসব অদ্ভুত স্বপ্ন দর্শনাদি লাভ করিয়াছিলেন, সেই সকল তাহার মনে চিরকালের নিমিত্ত দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল। সুতরাং বালক সুলভ চপলতায় সে এখন কোনরূপ অশিষ্ট আচরণ করিতেছে দেখিলেও তিনি তাহাকে মৃদু বাক্যে নিষেধ করা ভিন্ন কখনো কঠোরভাবে দমন করিতে সক্ষম হইতেন না। সাধারণ বালক নন, অতএব এর সাথে খুব সাবধানে কথাবার্তা বলতে হবে। সকলের ভালোবাসা পাইয়াই হোক বা নিজ স্বভাবগুণেই হোক, তাহাতে তিনি এখন সময়ে সময়ে অনাশ্রবতার পরিচয় পাইয়াছিলেন। এই জন্য অপর পিতামাতা সকলের ন্যায় তাহাকে কখনো তাড়না করা দূরে থাকুক, মানে কথা তিনি শুনতেন না অনেক কথাই, কিন্তু তা সত্ত্বেও তিনি তাড়না করতেন না। এবং এইভাবেই ওই ছেলেটি বেড়ে উঠবে এবং ভবিষ্যতে উন্নত হবে, এইরকম একটা ধারণা তার ছিল। এও তিনি দেখতেন যে দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না গিয়ে সঙ্গীদের নিয়ে গ্রামে বাইরে খেলায় মত্ত থাকতেন এবং কাকে না বলিয়া, বলছে কাহাকেও না বলিয়া নিকটবর্তী কোনো স্থলে যাত্রাগান শুনিতে যাইলেও যখন যাহা ধরিত তাহা সম্পন্ন না করিয়া ক্ষান্ত হইত না। ওই অল্প বয়সেই যাত্রা শুনতে চলে যেতেন। মিথ্যা সহায়ে নিজকৃত কোনো কর্ম কখনো ঢাকিতে প্রয়াস পাইত না। জিজ্ঞাসা করে বলে দিতেন ওখানে গেছিলাম। তার প্রেমিক হৃদয় তাকে কখনো কাহার নিকট অনিষ্ট সাধন করিতে প্রবৃত্ত করিত না। কিন্তু একটা বিষয় ক্ষুদিরাম চিন্তিত হলেন। সেটা হচ্ছে হৃদয় স্পর্শ করে এমনভাবে কোনো কথা না বলতে পারলে বা ওই বিধিটা, ওই নিয়মটা, নিষেধটা সম্বন্ধে বালকের এক অদ্ভুত ভাবনা আসত। এটা করো না বললে পরে তিনি সেটাই করতেন, কারণ তার পিছনে কি যুক্তি আছে সেটা থেকে বলা হতো না। এবং প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা রীতিনীতির ক্ষেত্রে বলছে বালককে যদি ওই সমস্ত বিষয়ের কারণ নির্দেশ করে তার কৌতূহল পরিতৃপ্ত করতে হবে,
এই রকম কথাবার্তা বলে তাকে ঠিক পথে চালনা করা, এইটা সবাই তো সেভাবে মানতে পারতেন না। এবং সেই জন্য বেশ চিন্তাও হতো ক্ষুদিরামের মনে। বলছেন, কিন্তু বালকের প্রকৃতিটাকে বুঝে নিয়ে সতর্কভাবে শিক্ষা প্রদান তিনি করতে শুরু করেন। হালদার পুকুরে সে পল্লীর সবাই স্নান করতে আসতেন। গ্রামের কোথাও পুরাণ কথা কেটে গেল। ওই জলেতেই স্নান, পান এবং রন্ধন এসব হতো। দুটো ঘাট ছিল, একটা মেয়েদের একটা ছেলেদের। এই বালকেরা স্ত্রীলোকদের ঘাটে গিয়ে স্নান করত এবং সাঁতার দিত, লাফাতো, এইসব। তাতে স্ত্রীলোকদের অসুবিধা হয়। এবং যারা বর্ষীয়সী রমণী বলছেন, তারা ওইখানে সন্ধ্যাগ্নি করতেন বসে বসে। তাদের গায়ে জলের ছিটে লেগে যেত, এরা লাগিয়েও দিত। তখন তারা বিরক্ত হয়ে তিরস্কার করলে এইরকম ভাষায়, তোরা এই ঘাটে কেন আসিস? তোদের জন্য তো ছেলেদের ঘাটে ওখানে যা। যে এখানে মেয়েরা স্নান করে, এসব তোদের দেখতে নাই। কেন দেখতে নাই? তিনি তাহাতে সে বুঝিতে পারে এমন কোনো কারণ নির্দেশ না করিয়া অধিকতর তিরস্কার করতে লাগলেন। তারা বিরক্ত হয়ে তাদের বাবা মাকে বলে দেবেন। এই সব যখন বলা হতো, তখন কারণটা না বলে তোমাদের বাবা মাকে বলে দেবো, তখন খানিকটা নিরস্ত হতেন তারা। কিন্তু গদাধর এতে মনে মনে অন্যরূপ সংকল্প করল। স্নানের সময় সে পুকুর আর গাছে আড়ালে লুকিয়ে থাকতো, তাদের সব স্নান দেখত। তা এইরকম কয়েকজন বর্ষীয়সী রমণীর সঙ্গে তার যখন দেখা হলো, বললো, তোমাকে দেখেছি, তোমাকে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে দেখেছি। আমার তো কিছু হচ্ছে না। বর্ষীয়সী রমণী তাহাতে শ্রীমতী চন্দ্রার নিকট আগমনপূর্বক হাসিতে হাসিতে ওই সব কথা বলিয়া দিলেন। তখন গদাধরকে নিকটে পেয়ে তিনি মিষ্টি কথায় বোঝালেন, তোমার কিছু হবে না ঠিকই, কিন্তু বাবা, ওই অন্যদের অপমান হয়, আর তারা আর আমি তো আলাদা নই। ওদের অপমান করলে আমাকে অপমান করা হয়, এরকম করো না। আমার মনে কষ্ট দেওয়া কি ভালো? এইটা বালক বুঝে নিল। তারপর আর কোনোদিন সে করেনি। শিক্ষাটা এগোচ্ছিল, কিন্তু তেমনভাবে না। সামান্য পড়তে পারতেন, লিখতে পারতেন। পরে আরও উন্নতি হবে, বলবো সেটা মহারাজকে অনুসরণ করে। কিন্তু অঙ্কের উপর তার বিদ্বেষ চিরদিন রয়েই গেল। অন্যদিকে তার অনুকরণ এবং উদ্ভাবনী শক্তি দিন দিন নানা দিকে প্রসারিত হতে লাগলো। ওই গ্রামে দেশে কুম্ভকার সব থাকেন, হাঁড়ি কলসি তৈরি করে, তারা দেবদেবীর মূর্তিও তৈরি করে। ওইখানে যাতায়াত করে ওই বিদ্যা তার আয়ত্তে এসে গেল, এবং ওইটাই তার খেলার অন্যতম অঙ্গ হলো। পটশিল্পী যারা ছিল, তাদের ওখানে গিয়ে বসে থাকতেন ছোট ছোট বালকেরা সবাইকে নিয়ে। তারা যেমন ছবি আঁকতেন, উনিও তিনি আরম্ভ করলেন। আবার কোথাও পুরাণ কথা হচ্ছে, যাত্রাগান হচ্ছে, সেখানে গিয়ে শাস্ত্র ব্যাখ্যান শিখতে লাগলো। এবং ওইখান থেকেই বুঝতে পারে কীভাবে বললে পরে শ্রোতারা ভালো করে নেবে, এইসব তন্নভাবে লক্ষ্য করতে লাগলো।
আর তার অপূর্ব স্মৃতি এবং মেধা ছিল, অতএব তার বিশেষ সুবিধাই হলো। আবার এই সদানন্দ বালকের রসরঙ্গ প্রিয়তা, তার অদ্ভুত অনুকরণ শক্তির মাধ্যমে একদিকে যেমন তাকে নরনারীর বিশেষ হাবভাব অভিনয় করতে প্রবৃত্ত করলো, অন্যদিকে তার মনের স্বাভাবিক সরলতা, দেবভক্তি তার জনক জননীর দৈনন্দিন অনুষ্ঠান সকলের দ্রুত দৃষ্টান্তে দ্রুতপদে উন্নতির দিকে অগ্রসর হল। তার মানে তিনি নকল করতেন, হাবভাব অভিনয় করতেন, আর বাড়িতে যে বাবা মা যে কাজকর্ম করতেন, দেবতার আরাধনা করতেন, সেগুলোকেও তিনি আবার অনুসরণ করতেন। হয়তো দুদিকে যে প্রবণতা তার মূল্যায়ন হয়তো দুরকমভাবে হবে, কিন্তু তিনি একই মন নিয়ে দুদিকে বেশ পারদর্শী হয়ে উঠলেন। বালক বয়প্রাপ্ত হয়ে চিরজীবন ওইসব কথা কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ এবং স্বীকার করেছিলেন। দক্ষিণেশ্বরে আমাদের এইসব কথা বলতেন যে আমার জননী খুব সরল ছিল, সংসারের কোনো বিষয় বুঝতেন না, টাকা পয়সা গুনতে পারতেন না, কাকে কোন বিষয় বলতে নাই তা না জানাতে নিজের পেটের কথা সকলের নিকট বলে ফেলতেন। সেই জন্য লোকে তাকে হাওড়ও বলতো। এবং তিনি সকলকে আহার করাতে বড় ভালোবাসতেন। আর আমার বাবা কখনো শূদ্রের দান গ্রহণ করেন, পূজা জপ ধ্যান এর ভিতর দিয়ে সব সময় অনেক কাল কাটাতেন। প্রতিদিন সন্ধ্যা করবার সময় আয়াহি বরদে দেবী এই গায়ত্রী আবাহন উচ্চারণ করতে করতে তার এই বুক স্ফীত হয়ে যেত, রক্তিম হয়ে উঠত, আর চোখে জল এসে যেত। আবার যখন পুজোর বাইরে থাকতেন, তখন তিনি রঘুবীরকে সাজাবার জন্য ছুঁচ এবং সুতো এইসব ফুল নিয়ে মালা গেঁথে সময় ব্যয় করতেন। মিথ্যা সাক্ষ্য দেবার ভয়ে তিনি পৈতৃক ভিটা ত্যাগ করেছিলেন। এর জন্য গ্রামের লোকে তাকে ঋষির মতো মান্য ভক্তি করত। তার সাহসের পরিচয় পাওয়া যায়। বৃদ্ধেরা পর্যন্ত যেখানে ভূত প্রেত এসবের ভয়ে জড়সড়, বালক সেখানে অকুত ভয়ে গমনাগমন করত। তার পিতৃসত্তা মানে পিসিমা, ওই চিলিমপুরে যার বাড়ি, শ্রীমতী রামশিলার উপর, ও এটা পিস্তত ভগিনী, বাড়িটা ওখানেই ছিল, শ্বশুর বাড়িটা হয়েছে দেশরা। কখনো কখনো শীতলা দেবীর ভাবাবেশ হতো। পিতৃশ্বসা মানে তো পিসিমা, তো রামশিলা ওরই ছেলে, ওই আর একজন রাম ভাগ্নে, ক্ষুদিরামের ভাগ্নে। এবং সেই পিসিমা তখন, রামশিলা তখন অন্য ব্যক্তি হয়ে যেতেন। একদিন কামারপুকুর ওই অবস্থা হয়, ভাবান্তর হয়, সবার মনে ভয় এবং ভক্তির উদয়। কিন্তু গদাধর দূর থেকে, কাছ থেকে খুব ভালো করে লক্ষ্য করে কি বলছেন, পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয়, মানে মা শীতলা। ভূরো শোভা, মানিক রাজার ভক্ত, মানিক রাজা ক্ষুদিরামের প্রতি তিনি বিশেষ আকর্ষণ বোধ করতেন এবং সৌহার্দ্য ছিল বেশ।
6 বছরের বালক গদাধর একদিন মানিক রাজার বাড়িতে গিয়ে একেবারে মধুর ব্যবহারে সকলকে মুগ্ধ করেছিলেন, সকলের প্রিয় হয়ে উঠলেন। তার ভাই, মানিক রাজার ভাই রামজয় বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মুগ্ধ হয়ে ক্ষুদিরামকে বলেছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নয়, হে দেব অংশ বিশেষভাবে বিদ্যমান, এটি আমার মনে হচ্ছে। তুমি যখন এদিকে আসবে ওকে সঙ্গে নিয়ে এসো, দেখলে পরম আনন্দ হয়। মানিক রাজার বাড়িতে অনেকদিন যেতে পারেননি তিনি। তাতে মানিক রাজা নিজের পরিবারের কোনো একজন রমণীকে সংবাদ নেবার জন্য পাঠাতেন। এবং আসতে বলে। বালক বাবার মত নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে ওই রমণীকে নিয়ে আসত। সমস্ত দিন থেকে সূর্য ডুবলেই আবার নানাবিধ মিষ্টি টিষ্টি খেয়ে কিছু নিয়ে এবং কয়েকখানি অলংকার উপহার নিয়ে কামারপুকুর জমিদার তো আবার কামারপুকুরের নিজের বাড়িতে আসত। এই ব্রাহ্মণ পরিবারের, মানিক রাজার পরিবারের এত প্রিয় হয়ে ওঠেন যে তাকে সঙ্গে লয়ে ক্ষুদিরাম ভূরশুভ যাইতে বিলম্ব করলে তারা লোক পাঠিয়ে তাকে নিয়ে যেতেন। এরপর দিন পক্ষ মাস অতীত হয়ে বালক্রমে 7ম বর্ষে প্রবেশ করল। শৈশবের মাধুর্য ঘনীভূত হয়ে তাকে এখন দিন দিন সকলের অধিকতর প্রিয় করে তুলল। পল্লীবাসিনী রমণীরা তাদের বাড়িতে কোনোরূপ সুখাদ্য প্রস্তুত করবার সময় তার কিছু অংশ গদাইকে কেমন করে খাওয়াবেন সেটি আগে চিন্তা করতে। এবং সমবয়স্ক বালক বালিকারাও গদাইকে ভাগ না দিয়ে খেত না, তৃপ্তিই হতো না। আর প্রতিবেশী সকলে তার মধুর কথা, সঙ্গীত এবং ব্যবহারে মুগ্ধ হয়ে তার সমস্ত দৌরাত্ম্য হৃষ্টচিত্তে সহ্য করত, ঠিক ওই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের মতো। এই কালে একটি ঘটনাতে তার জনক জননী এবং বন্ধুবর্গকে বিশেষ চিন্তান্বিত হতে হলো। কোনো ব্যাধি তার মধ্যে দেখা যায়নি এ পর্যন্ত, কিন্তু যেদিন আকাশে, বুঝতে পারছেন, আকাশে কি হচ্ছে, ওই সবুজ ঘাসের ধানের ভেতরে সুনীল অম্বর, তার মধ্যে প্রতিক্ষণ পরিবর্তনশীল মেঘ রাশির মায়ারাজ্য, এক রহস্যময় পরিবেশ রচনা করেছে। সে সময় নব জলধর, তার কোলে কতকগুলি বলাকা, শ্বেত পক্ষ বিস্তার করে সুন্দর স্বাধীন ভঙ্গিমায় উড়ে চলেছে। সেটা দেখতে পেয়ে বালক এতদূর তন্ময় হয়েছিল যে তার নিজের শরীরের এবং জগতের অন্য সকল পদার্থের বোধ লোপ পেয়ে যায় এবং সংজ্ঞাশূন্য হয়ে সে প্রান্তরের পথেই লুটিয়ে পড়ে। অন্যান্য বালকেরা ওই অবস্থা দর্শনে ভীত বিপন্ন হয়ে তার বাবা মাকে খবর দেন এবং তাকে ধরাধরি করে ওই মাঠ থেকে বাড়িতে নিয়ে যায়।
চেতনা লাভের পর সে আবার আপনাকে আগের মতোই সুস্থ বোধ করে। কিন্তু বাবা মা খুব ভাবিত হলেন, আর যাতে তার এরূপ অবস্থা না হয় সেজন্য নানা উপায় উদ্ভাবন করবার চেষ্টা করলেন। ফলত বালকের মূর্ছারূপ বিষম ব্যাধির সূচনা হয়েছে এটা ভেবে ওষুধ প্রয়োগ এবং শান্তি সস্তায়ন এইসব করেছিলেন। বালক গদাধর কিন্তু ওই ঘটনা নিয়ে বারবার বলেছিল। তার মনটা এক অভিনব এবং অদৃষ্টপূর্ব ভাবে কোথায় যেন চলে গিয়েছিল। কিন্তু অপূর্ব আনন্দ বোধ হচ্ছিল। যাই হোক, বালকের কথা বিশ্বাস করুন আর নাই করুন, তার স্বাস্থ্যের কোনরূপ ক্ষতি হয়নি। সেই জন্য ক্ষুদিরাম ভেবেছিলেন যে ওটি কোনরূপ বায়ুর প্রকোপে সাময়িক একটা অবস্থা। শ্রীমতী চন্দ্রা স্থির নিশ্চয় করেছিলেন উপদেবতার নজর লেগে এরূপ হয়েছে। তারপরে তার পাঠশালায় যাওয়া বন্ধ হয় এবং পাঠশালা বন্ধ হওয়ার ফলে কি হলো, প্রতিবেশীদের ঘরে গ্রামের সর্বত্র যদিচ্ছা ভ্রমণ করার ব্যাপারটা আরও কৌতুকময় হয়ে ওঠে। 7 বছর হয়ে গেল, শারদীয় মহাপূজা 1249। এইবার একটা দুর্ঘটনা ঘটবে। ওই রামশিলার ছেলে রামচাঁদ বন্দ্যোপাধ্যায় খুব কৃতি ভাগিনে মেদিনীপুরে অধিক সময় অতিবাহিত করলেও ওই যে সেলামপুর বা চিলিমপুর রামজীবনপুরের কাছে ওই গ্রামই তার পৈতৃক বাসস্থান। পরিবারবর্গ ওখানেই থাকতেন। মেদিনীপুর ওখান থেকে অনেকটা দূর, বীরসিংহ মেদিনীপুর, ওটা বুঝতেই পারছেন। সেই রামচাঁদ ওই গ্রামে প্রতি বছর শারদীয় মহাপূজার অনুষ্ঠান করতেন। অনেক টাকা খরচ হতো। আর হৃদয়ের মুখে শুনেছি, মানে হৃদয়ের উনি মামা, হৃদয়ের মামাই হবে। রামচাঁদের সেলামপুরের ভবন 8 দিন ধরে গীতবাদ্যে মুখরিত হয়ে থাকত। ব্রাহ্মণ ভোজন, পণ্ডিত বিদায়, দরিদ্র ভোজন, বস্ত্রদান এইসব হতো বলে আনন্দের স্রোত নিরন্তর প্রবাহিত 8 দিন ধরে। এবং মাতুলকে প্রত্যেকবার নিজের বাড়িতে নিয়ে গিয়ে এই দুর্গা পুজোয় থাকার, কাজকর্ম করা, উপদেশ দেওয়া, এটি তার অবশ্য কর্তব্য ছিল। এবং এবছরও তিনি গেলেন। ক্ষুদিরামের বয়স 68 বছর, প্রায় অতিক্রম করবে। কিন্তু অজীর্ণ এবং গ্রহণী রোগে, পেটের রোগে আক্রান্ত হয়ে তার সুদৃঢ় শরীর এখন বলহীন। প্রিয় ভাগিনেয় রামচাঁদের সাদর আহ্বানে তিনি ইতস্তত করছিলেন, যাবেন কি যাবেন না। বিশেষ করে গদাধরকে ছেড়ে যেতে তার মন একেবারেই চায়নি, অনিচ্ছা অনুভব করতে লাগলেন। আবার ভাবলেন, শরীর যেমন দুর্বল, তাতে এবছর না গেলে আর কখনো যেতে পারবেন কি না কে জানে। প্রথমে স্থির করলেন গদাধরকে নিয়ে যাবেন, তারপরে বললেন না,
তাতে ওর মা বিশেষ উদ্বিগ্ন থাকবে। শেষে রামকুমারের সঙ্গে পুজোর কটা দিন রামচাঁদের কাছে কাটিয়ে আসবেন বলে স্থির করলেন। রঘুবীরকে প্রণাম করে বিদায় গ্রহণ। গদাধরের মুখচম্বন করে পূজার কিছুদিন আগেই সেলামপুর যাত্রা বা ছিলিমপুর। রামচাঁদ পূজার্হ মাতুল এবং ভ্রাতা রামকুমারকে নিকটে পেয়ে আনন্দে বিহ্বল। এখানে পৌঁছেবার পরেই ক্ষুদিরামের গ্রহণী রোগ পুনরায় দেখা দিল, কিন্তু চিকিৎসা চলছিল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন মহানন্দে কেটে গেল। নবমীর দিনে আনন্দের হাটে নিরানন্দ উপস্থিত। ক্ষুদিরামের ব্যাধি প্রবল ভাব ধারণ করল। রামচাঁদ উপযুক্ত বৈদ্য আনলেন। ভগিনী হেমাঙ্গিনী রামকুমারের সাহায্যে সযত্নে তার সেবা করতে লাগলেন, কিন্তু বহুদিনের রোগ উপশম হওয়ার লক্ষণ দেখা গেল না। নবমীর দিন রাত্রি কোনো রকমে কেটে গেল। বিজয়া দশমী সমাগত। ক্ষুদিরাম আজ অত্যন্ত দুর্বল। বাক নিষ্পত্তি করা তার পক্ষে কষ্টকর। অপরাহ্ন সমাগত হলে রামচাঁদ প্রতিমা বিসর্জন করে সত্তর মাতুলের নিকট উপস্থিত হয়ে দেখলেন তার অন্তিমকাল উপস্থিত প্রায়। তিনি জিজ্ঞাসা করে জানলেন ক্ষুদিরাম অনেকক্ষণ থেকে নির্বাক হয়ে আছেন। রামচাঁদ অশ্রু বিসর্জন করতে করতে সম্বোধন বললেন, মামা, তুমি যে সবসময় রঘুবীর রঘুবীর বলে থাকো, এখন বলছো না কেন? রঘুবীর রঘুবীর বলতেন, কেন বলছো না কেন? রঘুবীর রঘুবীর এই নাম শ্রবণ করে সহজ ক্ষুদিরামের চৈতন্য হলো। তিনি ধীরে ধীরে কম্পিত স্বরে বললেন, কে? রামচাঁদ? প্রতিমা বিসর্জন হলো, তবে একবার আমাকে বসিয়ে দাও। রামচাঁদ হেমাঙ্গিনী রামকুমার তাকে ধরাধরি করে অতি সন্তর্পণে শয্যায় উপবেশন করাবার মাত্রই তিনি গম্ভীর স্বরে 3 বার রঘুবীরের নাম উচ্চারণপূর্বক দেহত্যাগ করিলেন। বিন্দু সিন্ধুর সঙ্গে মিলিত হল রঘুবীর। ভক্তের পৃথক জীবন বিন্দু নিজ অনন্ত জীবনে সম্মিলিত করে তাকে অমর পূর্ণ শান্তির অধিকার করলেন। পরে গভীর নিশীথে উচ্চ সংকীর্তনে গ্রাম মুখরিত হয়ে উঠল। ক্ষুদিরামের দেহ নদীকূলে আনিত হলে তাতে অগ্নি সংস্কার করা হলো। ওই সংবাদ পরদিন কামারপুকুরের আনন্দধামে পৌঁছিল, সকলকে নিরানন্দে পূর্ণ করল। গদাধর কিন্তু যেতে পারেননি, বাবাকে শেষ দেখা দেখেননি। অশৌচান্তে শ্রীযুক্ত রামকুমার স্বাস্থ্যবিধানে বিষোৎসর্গ এবং বহু ব্রাহ্মণ ভোজন করিয়ে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন এবং রামচাঁদ তার এই মামার সাধ্য কাজে 500 টাকা সাহায্য করেছিলেন সেই সময়। তার দেহাবসানে তার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন এলো। বিধাতার বিধানে শ্রীমতী চন্দ্রা দীর্ঘ 44 বছর সুখে দুঃখে যাকে জীবনের সহচর রূপে পেয়েছিলেন তাকে হারিয়ে এখন জগৎ শূন্য দেখবেন। একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করবেন, এ কি আর বলতে হবে? সুতরাং শ্রী শ্রী রঘুবীরের পাদপদ্মে শরণ গ্রহণে চির অভ্যস্ত তার মনের গতি এখন সংসার ছেড়ে সেদিকেই নিরন্তর প্রবাহিত হলো। মন চাইছে আর এই সংসারে থাকবো না, কিন্তু সংসার তাকে ছাড়বে কেন? 7 বছরের পুত্র গদাধর, 4 বছরের কন্যা সর্বমঙ্গলা, এদের চিন্তা তার ভেতরে প্রবেশ করলো। তাকে সংসারে দৈনন্দিন জীবনের সুখ দুঃখের সঙ্গে ধীরে ধীরে
নূতন করে পরিচয় করাতে লাগল। রঘুবীরের সেবায় কনিষ্ঠ পুত্র কন্যার পালনে নিযুক্ত থেকে শ্রীমতী চন্দার দুঃখের দিন এইভাবেই কাটছে। এইবার পিতৃবৎসল রামকুমারের ঘাড়ে এখন সংসারের সমস্ত দায় দায়িত্ব। কিন্তু শোকে কালক্ষেপ করবেন কি করে? শোক সন্তপ্ত জননী, তরুণ বয়স্ক ভ্রাতা ভগিনী, আর সংসার তো অভাবগ্রস্ত। আবার 18 বছরের মধ্যম ভ্রাতা রামেশ্বর, তিনি স্মৃতি এবং জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করতেন। ভাবনা কবে উপার্জনক্ষম হয়ে সংসারে সাহায্য করবে, এই সব চিন্তা এবং যথাসম্ভব কাজে নিযুক্ত থেকে তার দিন কাটছে। এবং এই রামকুমারের স্ত্রী কর্মকুশলা, তিনিও দেখলেন যে শাশুড়ি মা অসমর্থ, অতএব এই যে রান্নাবান্না অন্যান্য গৃহকর্মের বন্দোবস্তটা তিনিই গ্রহণ করলেন সমস্ত। শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রীবিয়োগ জীবনে যত অভাব আনে, এত অভাব বোধহয় অন্য কোনো ঘটনা আনে না, বিজ্ঞ ব্যক্তিরা বলেন। শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ, যৌবনে স্ত্রীবিয়োগ, এই তিনটি ঘটনাই খুব বেদনাদায়ক। মাতার আদর যত্নই শৈশবে প্রধান অবলম্বন। পিতার দেহন্তা হলেও শিশু ততটা অভাব বোধ করে না, কিন্তু বুদ্ধির উন্মেষের সঙ্গে কৈশোরে উপস্থিত হয়ে শিশু যখন পিতার অমূল্য ভালোবাসার দিন দিন পরিচয় লাভ করতে থাকে, স্নেহময় জননী তার যে সকল অভাব পূর্ণ করতে অসমর্থ, পিতার দ্বারা সেই সকল অভাব মেটে। আর সেই সময়ে যদি পিতৃবিয়োগ হয়, সে জীবনে যে অভাব বোধের সীমা থাকে না। পিতৃবিয়োগে গদাধরের এই রূপ হলো। প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় তার পিতার অভাব তাকে স্মরণ করিয়ে অত্যন্ত বিষাদের মধ্যে ফেলে দিত। আর তার হৃদয় এবং বুদ্ধি এই বয়সেই অন্যদের চেয়ে বেশি পেকে উঠেছিল, পরিপক্ক হয়েছিল। এবং সেই জন্য মায়ের যন্ত্রণার দিকে চেয়ে সে আরও ম্রিয়মাণ হয়ে থাকত। সকলে দেখত যে বালক কিন্তু সবই করছে, সদানন্দে আছে। সেই ভূতির খেলে শ্মশান, মানিক রাজার আমবাগান, জনশূন্য স্থানে একাকী বিচরণ, কিন্তু সবই করত, কিন্তু বালসুলভ চপলতা আর ছিল না। তাকে যেন অনেক বয়সে বৃদ্ধ করে তুলেছে। চিন্তাশীল, নির্জনপ্রিয় হয়ে উঠতে সংসারের সকল ব্যক্তিকে তার চিন্তার বিষয় করে তাদের আচরণ তন্ন তন্ন করে লক্ষ্য করতেন। তাকে নিয়ে কি ভাবছে এরা? যাদের অভাব সমান, এইসব মানুষগুলোকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করে। আবার যাদের প্রাচুর্য সমান, তারাও এইভাবে পরস্পরের প্রতি আবদ্ধ হয়ে থাকে, সেটা ঠিক। মাও কষ্ট পাচ্ছেন, ছেলেও কষ্ট পাচ্ছেন, সুতরাং বালক তার মার প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করল। অনেকক্ষণ তার সঙ্গেই কাটাতো, মায়ের সঙ্গে দেবসেবা, গৃহকর্ম, এই করেই সে মাকে আনন্দ দিত মায়ের কাজ করে। আর সেই কাছে থাকলে তার মাও অভাববোধ অনেকটা ভুলে থাকতেন, বাবার অভাববোধ। এটা সে বালক খুব তাড়াতাড়ি বুঝে নিল।
কারণ সে পিতার মৃত্যুর পর কোনো বিষয়ে চন্দ্রাদেবীকে আগের ন্যায় কোনো আবদার করতো না কখনো, কারণ তিনি জানতেন মা ওই সব শুধু দিতে পারবে না, বরং উল্টে তার শোকাগ্নি পুনরুদ্দীপিত হয়ে তাকে আরও যন্ত্রণা দেবে। পিতৃবিয়োগে মাতাকে সর্বদা রক্ষা করবার ভার এবং ভাবনা তার হৃদয়ে জাগ্রত হয়ে উঠল। গদাধর দেখুন অল্প বয়সে কীরকম বৃদ্ধ হয়ে গেলেন, এটা খুব কষ্টের। বিদ্যাভ্যাস করছে পূর্বের ন্যায়, কিন্তু পুরাণ কথা, যাত্রাগান শ্রবণ, দেবদেবীর মূর্তি গঠন, এগুলো তার প্রিয়তর হয়ে উঠছে। এবং পিতার অভাব বোধে ওইসব বিষয়ের মধ্যে একটা অনুকূল পরিবেশ খুঁজে পাচ্ছিল ভুলে থাকার। গ্রামের অগ্নিকোণে পুরী যাওয়ার সময় জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটা পান্থ নিবাস প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ দর্শনে যাওয়ার সেখান থেকে ফিরে আসবার সময় সাধু বৈরাগীরা ওই সময় এখানে বাস থাকত। তারা ওই গ্রামে এসে ভিক্ষা গ্রহণ করতেন। গদাধর সংসারের অনিত্যতার কথায় শুনেছিলেন, পিতার মৃত্যুতে ওই বিষয়ে সাক্ষাৎ পরিচয় হলো। সাধু বৈরাগীরা অনিত্য সংসার পরিত্যাগ করে ভগবানের দর্শনাকাঙ্ক্ষী হয়ে কাল যাপন করেন। সাধুসঙ্গ মানবকে চরম শান্তিদানে কৃতার্থ করে। পুরাণমুখ একথা শুনেছে বালক। সাধুদের সঙ্গে পরিচিত হবার আশায় উক্ত ওই পান্থ নিবাসে এখন মাঝে মাঝে যেতে শুরু করলেন, সন্ধ্যেবেলা সকালবেলা। এই ধুনি থেকে পবিত্র অগ্নি উজ্জ্বল করে তারা ভগবত ধ্যানে নিমগ্ন হতেন। ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ ইষ্ট দেবতাকে নিবেদন করে সন্তুষ্ট চিত্তে প্রসাদ গ্রহণ করতেন। ব্যাধির প্রবল প্রকোপে পড়লে শ্রী শ্রী ভগবানের মুখাপেক্ষী থেকে অকাতরে তারা সহ্য করতেন। এসব দেখছেন। নিজেদের প্রয়োজন সিদ্ধির জন্য তারা কাউকে উদ্বিগ্ন করতেন না। অন্যদিকে অন্যান্য মানুষ বিপরীত আচরণ করে স্বার্থ সুখ সাধনের নিমিত্ত জীবন ধারণ করে। বালক এখন দূর থেকে এইসব বিষয়গুলি খুব ভালো করে লক্ষ্য করে এবং ফলে সাধুদের দেখলেই সে রান্নার জন্য কাঠ সংগ্রহ করে দিত, পানীয় জল এনে দিত। তারাও এই প্রিয় দর্শন বালকের মধুর আচরণে পরিতৃপ্ত হতেন, তাদেরকে ভজন শেখাতেন, উপদেশ দিতেন, আর প্রসাদে ভিক্ষান্নের কিয়দাংশ তাকে দিয়ে ভোজন করিয়ে আনন্দ করতেন। গদাধরের অষ্টম বর্ষ বয়ক্রমকালে কয়েকজন সাধু অত্যধিক পথশ্রম নিবারণের জন্য অন্য কোনো কারণে লাহাবাবুদের পান্থ নিবাসে অধিককাল অবস্থান করতেন। বালক তাদের সঙ্গে যারা বেশি দিন থাকতেন তাদের সাথে তার ভাব হয়ে যেত, তাদেরও উনি প্রিয় হয়ে উঠতেন। প্রথম কেউ জানতে পারেনি, কিন্তু পরে সবাই জানতে পারলেন। সেখানেই খেয়ে চলে আসতেন বালক গদায়। বাড়িতে স্যার কিছু খেত না। তখন মাতা চন্দ্রদেবী কিরে খাবি না বলে প্রথমে বলতেন যে না, তারপর বলতেন না ওখানে খেয়েছি। তখন মাও
তাদের খাদ্যদ্রব্য পাঠাতে লাগলেন। কিন্তু যখন কোনো দিন ওই ভস্য পরে গায়ে মেখে তিলক ধারণ করে কাপড়টাকে ছিঁড়ে কৌপিন এবং বহির্বাস পরে গিরে ফিরে বলতো, মা সাধুরা আমাকে কেমন সাজিয়েছে দেখো। তখন চন্দ্রাদেবীর মন উদ্বিগ্ন হয়ে উঠল, তাহলে সাধুরা কি পুত্রকেও কোনোদিন ভুলিয়ে নিয়ে চলে যাবে না তো? এই আশঙ্কার কথা গদাধরকে বলে তিনি একদিন খুব কাঁদলেন। বালক তাকে নানাভাবে আশ্বস্ত করলেন, কিন্তু শান্ত করতে পারছেন না। তখন তিনি মনে মনে বললেন যে আর কোনোদিন আমি ওখানে যাব না, মাকে আর কষ্ট দেব না। গদাধর একদিন শেষ বিদায় গ্রহণ করবার জন্য সাধুদের নিকট গিয়ে বললেন যে আমি আর আসবো না, মা খুব কষ্ট পান। তারা চন্দ্রাদেবীর কাছে এলেন। এবং তারা বললেন যে পিতামাতার অনুমতি ছাড়া আমরা কোনো অল্পবয়স্ক বালককে সঙ্গে নিয়ে যাওয়া তো দূরের কথা, অপহরণ এ তো সাধু বিগর্হিত সাধু গরিত কাজ। এ অপরাধ আমরা কি করতে পারি? চন্দ্রাদেবীর মন তাতে একটু শান্ত হলো এবং সাধুরা তাকে প্রার্থনা করলেন, তার কাছে প্রার্থনা জানালেন যে এই বালককে তাদের নিকট আগের মতোই যেন যাওয়ার অনুমতি দেয়া হয়। আরেকটি ঘটনা ঘটে গেল, খুব চিন্তার ব্যাপার। সেটা হচ্ছে আনুরে বিশালাক্ষী দেবীর দর্শন করতে গিয়ে সঙ্গিনীদের সাথে, সঙ্গে ছিলেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি বালকের অবস্থাটা বুঝতে পারতেন ভালো, খুব পবিত্র স্বভাব। এবং ওই যে সংজ্ঞাশূন্য হলেন বিশালক্ষীকে দেখে, প্রসন্নময়ী অনেক বললেন, সান্ত্বনা দিলেন। দেবীর মন, দেবীর চিন্তা করতে করতে দেবী তার মধ্যে আবিষ্ট হয়েছে, দেবীর ভাবে আবিষ্ট হয়েছেন। কিন্তু চন্দ্রামণি আরও চিন্তান্বিত হলেন। এটা পরে সাধকভাবে দ্বিতীয় অধ্যায়ে আমরা পাব। বালক বারবার বলেছিলেন যে ওই দেবী চিন্তা করতে করতেই তার পাদপদ্মে মন লীন হয়। তারপর 2 বছরের উপর কেটে গেল, পিতার অভাব ভুললেন তিনি, দৈনন্দিন জীবনের সুখ দুঃখে ব্যাপৃত থাকলেন। ধর্মদাস লাহার কথা আমরা পূর্বে বলেছি, তার পুত্র গয়া বিষ্ণুর সঙ্গে বালকের এই ভাব সৌহার্দ্য প্রচণ্ড ছিল। একত্রে পাঠ করতেন, খেলাধুলা করতেন, পরস্পরকে সেঙ্গাত বলে সম্বোধন করতেন, এক সময়ে সময় কাটাতেন। গদাধরকে যখন লোকে খাওয়াতো তখন তিনি বললেন আমার সেঙ্গাতকে খাওয়াতে হবে, সঙ্গে যেতে হবে, তাকে নিতে হবে। একসাথে দুজনে খেতে যেতেন। বালকের ধাত্রী কামারকন্যা ধনী মিষ্টান্ন মোদকাদি সযত্নে প্রস্তুত করে তাকে উপহার প্রদান করলে সে বলল যে সেঙ্গাত না খেলে খাবো না। সে যা হোক, গদাধর 9 বছর শেষ করতে চলেছে। রামকুমার তার উপনয়নের বন্দোবস্ত করলেন। এদিকে কামার কন্যা ধনী আগে থেকেই বলে রেখেছেন সে ভিক্ষা দেবে তাকে, প্রথম ভিক্ষা সে দেবে, মা বলতে হবে আমাকে। তাকে তো উনিই তো সেই উনুন থেকে তুলে বাঁচালেন। বালকও তাতে অকৃত্রিম স্নেহে মুগ্ধ হয়ে বলে হ্যাঁ আমি তোমার কাছেই দীক্ষা নেব। এই দরিদ্রা ধনী বালকের কথায় বিশ্বাস স্থাপন করে অর্থ সংগ্রহ করেছে, সঞ্চয় করেছে, ওই সময়ে প্রতীক্ষা করছে। সেই কাল উপস্থিত
গদাই তখন দাদাকে বলেছে, দাদা তো খেপে লাল, বলে বংশে ওরূপ কেউ করেনি। আবার তার মেজদা মানে ছোটদা আর কি রামকুমার, তারাও শুধু লেগেছে, মানে সবাই বোঝাচ্ছে, কিন্তু বালক অঙ্গীকার স্মরণ করে ওই বিষয়ে বিশেষ জেদ করতে লাগলো। সে বলল ওইরূপ না করলে তাকে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হতে হবে। মিথ্যাবাদী ব্যক্তি ব্রাহ্মণ উচিত যজ্ঞসূত্র ধারণে কখনো অধিকারী নয়। ব্যাস। তা আমি 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 যজ্ঞসূত্র নেব কেন? উপনয়ন আমার উপবিত হবে কেন? আমার পৈতের দরকার কি? যে মিথ্যেবাদী সে তো ব্রাহ্মণ নয়। ব্যাস, কী হবে? তার ধর্মদাস লাহা তিনি শুনে বিবাদটা মিটিয়ে যান। বললেন, দেখো রামকুমার, তোমাদের বংশে এরকম হয়নি, কেউ করেনি, কিন্তু অন্য বহু সৎ ব্রাহ্মণ পরিবারে এ তো দেখাই গিয়েছে। হ্যাঁ, অব্রাহ্মণ যারা, তারা মা হয়েছে ভিক্ষে মা। তখন বালকের যখন এরকমই হচ্ছে, তখন এই বালক যখন চাচ্ছে, এবং তার যুক্তিটাও তো অকাট্য, তো করতে দোষটা কি? অ্যান্ড বাবার বন্ধু তো, তার কথাটাকে মান্য করে তিনি আর আপত্তি করেননি। উপবিদ ধারণ করলেন। কামারকন্যা ধনীও বালকের সঙ্গে ওইভাবে সম্বদ্ধ হয়ে আপনার জীবনকে ধন্য মনে করলেন। এই কালে অসাধারণ দিব্য একটা প্রতিভার পরিচয় পাওয়া যায়। গুরুভাব পূর্বার্ধ 4th অধ্যায়ে এটা আর বিস্তৃত আছে। এই লাহাবাবুর বাড়িতে একটা শ্রাদ্ধ বাসরে পণ্ডিতদের সভা হয়। সেখানে ধর্ম বিষয়ক একটা জটিল প্রশ্নের কেউ মীমাংসা করতে পারছিলেন না। তখন বালক গদাধর ওই সময় উপস্থিত হয়ে ওই বিষয়ে সুমীমাংসা করে দেন, এবং তাতে পণ্ডিতগণ তার ভূয়সী প্রশংসা করে তাকে আশীর্বাদ করে। সেটা আমরা যখন ওখানে যাব তখন পাবো। তবে একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা লোক একটি অন্যায় করেছিলেন, তার একটা প্রায়শ্চিত্ত বিধান দেওয়া হয়েছিল যে ওই ব্রাহ্মণ চণ্ডালের বাড়িতে গিয়ে চণ্ডালের উচ্ছিষ্ট তাকে খেতে হবে, তবে তার হবে, অক্ষয় হবে, এরকম। তার গদাধর এটা শুনছে বলে, কেন এ তো হয়ই তো। বলে, কী করে হবে? উনি বললেন যে পুরী ধামে গিয়ে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ খেলে পরই ওই একই থালাতে সব প্রসাদ সব খায়। ওখানে একই থালাতে একই গ্লাসে সবাই সব সেই চরণামৃত খাচ্ছেন, সেই খাচ্ছেন, একই গ্লাসে ঢেলে ঢেলে দিচ্ছেন, আপনিও খাচ্ছেন, সেই জজ ব্যারিস্টার সেও খাচ্ছে একই গ্লাসে, মেটাল গ্লাস, একই গ্লাসে খাচ্ছে, রেখে দিচ্ছে, আবার খাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাহলে আমাকেও খেতে হবে নাকি? তা বললে, এখন সকলেই খাচ্ছে, বুঝলেন। বলে, কেন? জগন্নাথ ধামে একসাথে সকলেই খায়, তা সেখানে চণ্ডালও খাবে, ব্রাহ্মণও খাবে। সেখানে গিয়ে ও ব্রাহ্মণ তো কী হয়েছে, পতিত ব্রাহ্মণ, ও আবার জাতি উঠে যাবে, ওটা করলেই হয়। এরকম একটা পরে ঘটনাটা তো আমরা পাবো ডিটেলস। তো এই ব্যাপারটা এরকম ছিল। সেটা কেউ আশ্চর্য, সবাই আশ্চর্য হয়ে গেল, তাই তো। আনন্দবাজার তো ওটা, আনন্দবাজার নামটা ওই জন্যই হয়েছে, আনন্দবাজার। ওখানে সব আপনারা দেখেছেন তো অনেকেই। আপনারা খাননি এরকম? হ্যাঁ, প্রসাদ খান, কিন্তু ওইভাবে একই গ্লাস থেকে সব খাচ্ছে। বাবা, খুব কঠিন ব্যাপার, সংস্কার তো। সে যা হোক, উপনয়ন হবার পর গদাধরের ভাবপ্রবণ হৃদয়ের নিজ প্রকৃতির অনুকূল অন্য এক বিষয় অবলম্বনে অবসর পেলেন। পিতাকে স্বপ্নে দেখা দিয়ে জীবন্ত বিগ্রহ রঘুবীর কামারপুকুরের ভবনে প্রথমে উপস্থিত ছিলেন। তার শুভাগমনের দিবস থেকে লক্ষ্মীজলার ক্ষুদ্র জমিখণ্ডে প্রচুর ধান হয়, এবং কিরূপে সংসারের অভাব দূরীভূত হলো। চন্দ্রাদেবী অতিথি অভ্যাগত দিকেও নিজ অন্নদানে সমর্থ ছিলেন। এই সব শুনে বালক
ওই গৃহদেবতাকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার চক্ষে নিরীক্ষণ করতেন। যে রঘুবীর স্বপ্নে দেখা দিয়েছিলেন তার বাবাকে রামচন্দ্র। এখন যেহেতু দীক্ষা হয়েছে, আগে তো ছুতে টুতে পারতেন না, যেতেন না, এই দীক্ষা যখন মানে উপনয়ন হয়ে গেছে, এখন সেই দেবতার স্পর্শ এবং পূজা করার অধিকার হলো। নূতন অনুরাগ সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত করে সে এখন নিত্য পুজো এবং ধ্যানে অতিবাহিত করতে লাগলো এবং প্রার্থনা করলো, তুমি বাবাকে দেখা দিতে আমাকেও দাও। নিষ্ঠা ভক্তির সঙ্গে সেবা করছেন রামেশ্বর শিব, শীতলা মাতা বালকের ওই সেবার অন্তর্ভুক্ত হলেন। ওই সেবা পূজার ফলও উপস্থিত হতে বিলম্ব হলো না। বালকের পবিত্র হৃদয় অতি একাগ্র হয়ে স্বল্পকালেই তাকে ভাব সমাধি বা সবিকল্প সমাধির অধিকারী করল। ওই সমাধি সহায়ে তার জীবনে নানা দিব্য দর্শন উপস্থিত হয়। তার দক্ষিণেশ্বরে মা কালীর দর্শন যে হলো, সেটাই তার কিন্তু প্রধান এবং প্রথম নয়। এই যে ক্রমবিকাশ হচ্ছে তার এভাবে, ওইটাই তার ওইখানে দক্ষিণেশ্বরে গিয়ে মানে আরও গাঢ় হলো। ওই সমাধি দর্শন, ওই সমাধি এবং দর্শনের বিকাশ শিবরাত্রিকালে তার জীবনে উপস্থিত হলো। সেটাও জানেন শিবরাত্রি। সেদিন উপবাসী থেকে মহাদেবের পুজো করেছেন। বন্ধু গয়া বিষ্ণু অন্য কয়েকজন বয়স্ক সেদিন এই উপলক্ষে উপবাসী ছিল। প্রতিবেশী গৃহস্থ সীতানাথ পাইনদের বাড়িতে শিব মহিমাসূচক যাত্রার অভিনয়। প্রথম প্রহরের পূজা সমাপ্ত করে গদাধর যখন তন্ময়, তখন হঠাৎ তার বন্ধুরা বলল যে পাইনদের বাড়িতে তাকে শিব সেজে অভিনয় করতে হবে। যাত্রার দলে যে শিব সাধ্য, সে অসুস্থ হয়ে গেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। বালক আপত্তি করলো যে এখানে পুজোটা দেখছি, এখানটা সব, বলে না, তোকে যেতেই হবে। বলে শিব যদি হয়ে যাস তাহলে তো শিব সারাক্ষণ শিব চিন্তাই হবে, ওখানেই যেতে হবে। ওর কি পুজোর চেয়ে কম? আর এত লোক আনন্দ দেখবার জন্য এসেছে, আনন্দ করবে বলে এসেছে। তারা তো সবাই উপবাসী, রাত্রি জেগে সব ব্রত করছে। গদাধর গেলেন, শিবের ভূমিকা গ্রহণ করে আসরে নামলেন। জটা রুদ্রাক্ষ বিভূতিভূষিত হয়ে শিবের চিন্তায় এতদূর তন্ময় যে তার কিছুমাত্র বাহ্য সংজ্ঞা ছিল না। ও বহুক্ষণ অতীত হলেও তার চেতনা হলো না দেখে সে রাত্রির মতো যাত্রা বন্ধ করতে হলো। যাত্রাটা আর হলো না। তার সব অনেক কিছু হলো, কিন্তু যাত্রাটা, লোকের আনন্দটা আর হলো না, যাত্রাটা বন্ধ হয়ে গেল। এটাই এখান থেকে এটাই দুঃখের আর কি। এই সমাধি মধ্যে মধ্যে উপস্থিত হচ্ছে। ধ্যান করবার কালে দেবদেবীর মহিমাসূচক সঙ্গীত আদি শুনতে পেতেন এবং তিনি তখন নিজের ভেতরে প্রবেশ করে যেতেন। বাইরের সব ইন্দ্রিয় দ্বারা সব কপাট পড়ে যেত। হ্যাঁ, ভেতর দরজা খোলা, বাহির দুয়ারে কপাট লেগেছে, ভেতর দুয়ার খোলা, ব্যাস। তারপর যখন নর্মাল প্লেনে ফিরে আসতেন তখন বলতেন, তাকে যখন বলা হতো কী হয়েছিল, বলে ওই গান শুনছিলাম, ধ্যান করছিলাম, সে আনন্দ হয়েছিল। চন্দ্রাদেবী এরা তো সকলেই খুব ভীত হয়ে পড়তেন, কিন্তু বালকের স্বাস্থ্যের তো কিছুমাত্র হয়নি, হানি হয়নি, স্বাস্থ্য ঠিকই আছে। তাহাকে সর্বকর্ম কুশল হয়ে সদানন্দে কাল কাটাতে দেখে তাদের ওই আশঙ্কা ক্রমে অবগত হলো। এরকম অবস্থা তো দেখা যায় না, তো স্বাভাবিক।
এগুলো তো হতেই পারে। বারবার ওই রকম অবস্থার আবির্ভাব হওয়ার ফলে এই সমাধি হওয়াটা না হওয়াটা তার ইচ্ছাধীন হয়ে গেল। তার ফলে অন্যান্যরা আর সেরকম শঙ্কিত হতেন না। এখন তার অন্য একটা কাজ এসে গেল। এছাড়াও বড় বয়স হচ্ছে তো, সে হরিবাসর, শিবের মনসার গাজন, ধর্মপূজা যেখানে যেখানে হতো সেখানে সর্বান্তঃকরণে যোগ দিতেন। এবং সেখানকার লোকদের আপনার করে নিতেন। গ্রামের পরিবেশ তো, বিষ্ণু উপাসক, শিব ভক্ত, ধর্মপূজক, শাক্তরা, সব সম্প্রদায়ের ব্যক্তিগণ অন্য গ্রাম সকলের ন্যায় নয়, কিন্তু এই কামারপুকুরের এই সব বিভিন্ন ভক্ত গোষ্ঠী, বিভিন্ন দেবদেবীর ভক্ত গোষ্ঠী দলাদলি করতো না। সেই সময়তেই কি জানি হয়তো এনারই প্রভাবে, গদাধরেরই প্রভাবে দেশ শূন্য হয়ে সৎভাবে বসবাস করত। ধর্মপ্রবৃত্তির পরিণতি হচ্ছে, কিন্তু গদাধরের বিদ্যাভ্যাসে অনুরাগ নেই। পণ্ডিত ভট্টাচার্য এসব উপাধিভূষিত ব্যক্তির সকল ব্যক্তিদের ঐহিক ভোগসুখ এবং ধনলালসা দেখে সে বরং বিদ্যার্জনে উদাসীন হতে শুরু করল। বলে যারা পণ্ডিত ভট্টাচার্য তারা তো শুধু নিজেদের ভোগসুখ চাচ্ছে, আর তাদের লালসা বেড়ে যাচ্ছে, আরও চায় আরও চায়। বালকের সূক্ষ্ম দৃষ্টি তাকে এখন সকল ব্যক্তির উদ্দেশ্য নিরূপণে প্রথমেই অগ্রসর করিত। বলে ওরা উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে কাজ করছে, কারণ কি তাতে পিতার বৈরাগ্য, ঈশ্বর ভক্তি, সত্য, সদাচার, এই গুণগুলো তো তার সামনে রয়েছে না। এবং পিতাকে একদিকে দেখতে এবং এদিকে একদিকে দেখে তাদের মূল্য নির্ধারণ করতেন তিনি। এবং দেখলো যে এরা এক বলে করে অন্যরকম, তিনি বিস্মিত হলেন, অবাক হলেন। এই অনিত্য সংসার বাবার আচরণে দেখেছেন, তাকে এরা নিত্য বলে গ্রহণ করছে, দুঃখ কষ্ট পাচ্ছে। এই 12 বছরের বালকের এই সূক্ষ্ম দৃষ্টি এবং বিচার শক্তি এতদূর বিকাশ হওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ তিনি সাধারণ বালক নন। অসাধারণ প্রতিভা, মেধা, মানসিক সংস্কার নিয়ে তার আগমন। অল্প বয়স হলেও তার পক্ষে ওইসব কার্য সমীচীন। আমরা যা শুনেছি, অনুসন্ধানে দেখেছি, সত্যের অনুরোধে আমাদের তাই বলতে হবে। মহারাজ বলছেন, প্রচলিত বিদ্যাভ্যাসে উদাসীন থাকলেও নিয়মিত পাঠশালায় যেতেন। মাতৃভাষায় লিখিত মুদ্রিত গ্রন্থ পড়তে এবং লিখতে বিশেষ পটু ছিলেন। রামায়ণ মহাভারত গ্রন্থ ভক্তির সঙ্গে সুন্দরভাবে পাঠ করতেন, লোকে মুগ্ধ হতো। এবং গ্রামের অজ্ঞ ব্যক্তিরা সেজন্য তার মুখে ও সকল গ্রন্থ শ্রবণ করে বিশেষ আগ্রহ প্রকাশ করত। বালকও তাদের তৃপ্তি সাধনে কখনো পরান্মুখ হতো না। এইরূপে সীতারাত পাইন মধুযোগী তার নিজের বাটিতে নিয়ে স্ত্রী পুরুষ সকলে মিলে তার মুখে প্রহ্লাদ চরিত্র, ধ্রুব উপাখ্যান, রামায়ণ মহাভারত এইসব উপাখ্যান ভক্তিভরে শ্রবণ করিত। আজ হচ্ছে 18
জয় মা হরি ওম তৎসৎ।